হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বনসাই অ্যান্ড অল। ফ্রেন্ডস, আজকের টপিক হলো চম্পা বা পিউমেরিয়া। এই প্ল্যান্টটি আমি 15 দিন আগে কাটিং থেকে গ্রো করেছিলাম। তো এর কাটিংয়ের কিছু খারাপ দিকও আছে এবং কিছু ভালো দিকও আছে। এই ভিডিওর মধ্যে আপনারা সব জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এটি হচ্ছে কাটিং লাগানোর 15 দিনের আপডেট। তো আপনারা এইখানে লক্ষ্য করছেন যে এই জায়গা থেকে কিছু রুটস গ্রো হয়েছে, আর এই উপর থেকেও কিছু রুটস গ্রো হয়েছে, আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে রুট গ্রো হয়েছে। আর ফ্রেন্ডস, এইখান থেকে দেখতে পাচ্ছেন কিছু বার্ডস এসেছে। তো আপনারা লক্ষ্য করুন যে কতগুলি বার্ডস এসেছে। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে 30 দিনের আপডেট। তো আপনারা লক্ষ্য করছেন যে এটির গ্রোথ মোটামুটি ভালোই হয়েছে। তো ফ্রেন্ডস, আমি সবসময় কাটিং গ্রো করি ট্রান্সপারেন্ট পটে, কারণ আমরা তো প্ল্যান্টের আপার পোর্শনের গ্রোথ তো দেখতে পাই, কিন্তু লোয়ার পোর্শন যে রুটের গ্রোথ হয় সেটি তো আমরা দেখতে পাই না। যাতে আমরা ভালোভাবে দেখতে পাই তাই আমি ট্রান্সপারেন্ট পটে গ্রো করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রুট বেরিয়েছে। তো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, আপনারা এবারে দেখতে পাচ্ছেন যে রুটের গ্রোথ মোটামুটি ভালোই হয়েছে। এক সাইডে রুটগুলি গ্রো হয়েছে, আর এইখানে যে রুট গ্রো হয়েছিল সেটি সেরকমই আছে। 15 দিন আগে যেমন ছিল সেরকমই এখন আছে। এখানে আপার পোর্শনে যে রুট ছিল সে একই অবস্থা। তো ফ্রেন্ডস, প্ল্যান্টটি এবারে রিপোর্টিং করব। তো ফ্রেন্ডস, এই চম্পা প্ল্যান্টের একটা ভালো দিক হচ্ছে যে এটি কোনো রুটিং হরমোন ছাড়াই গ্রো হয়ে যায়, এটার মধ্যে কোনো প্রবলেম হয় না। আর এর খারাপ দিক হচ্ছে এটিতে ফাঙ্গাসের অ্যাটাক খুব জলদি হয়ে যায়। তো ফ্রেন্ডস, আপনারা যখন এর কাটিং লাগাবেন তখন এটিতে রুটিং হরমোন না দিলেও চলবে, কিন্তু ফাঙ্গিসাইড খুব ভালোভাবে দিতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা যখন কাটিং লাগাবেন আপনারা বালিতে লাগাবেন, কারণ বালিতে খুব সহজে রুটিং হয়ে যায় এবং এটি পট থেকে বের করাও খুব সহজ এবং রুটেরও কোনো প্রবলেম হয় না। তো ফ্রেন্ডস, আপনারা এই রুট দেখতে পাচ্ছেন 30 দিনের রুট মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে। আমি এই জায়গাতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম, কোনো রুটিং হরমোন ইউজ করিনি, এই জায়গাতেও ফাঙ্গিসাইড লাগিয়েছি। আর এইখান থেকে যে রুট গ্রো হয়েছে সেটা আমার দরকার নেই, সেটা হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে। এইখানেও যে হয়েছে, আর এইখান থেকে যে বার্ডস এসেছে, এই বার্ডসগুলো গ্রো হওয়া খুব দরকার, কারণ একটা ব্রাঞ্চ শুধু গ্রো হলে সেটি দেখতে ভালো লাগবে না। তো ফ্রেন্ডস, এই পটটি দেখতে পাচ্ছেন, এই পটটিতে পটিং করব। এতে নারকেল ছোবড়া দিয়ে দিয়েছি এবং ড্রেনেজ খুব ভালোভাবে করে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে। এর উপর কিছু নুড়ি পাথর দিয়ে দিলাম, এর উপর একটা সয়েলের লেয়ার করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যে কোনো প্ল্যান্ট লাগানোর আগে এর মধ্যে একটি সয়েলের লেয়ার করে দেবেন, তার উপর প্ল্যান্টটি লাগাবেন। তো ফ্রেন্ডস, এটি এবারে সয়েল ফিল করে নেব। তো ফ্রেন্ডস, চম্পা প্ল্যান্টে আপনারা বছরে একবারই ফুল পাবেন, সেটি হচ্ছে গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল পর্যন্ত। এই টাইমে শুধু ফ্লাওয়ারিং হয়। তো এটিতে যে ফ্লাওয়ার বা ফুল হয় সে ফুলটা দেখতেও খুব সুন্দর এবং এর গন্ধও খুব সুন্দর। আপনাদের বাড়িতে এরকম একটি প্ল্যান্ট থাকা খুব দরকার। তো ফ্রেন্ডস, এটি সয়েল ফিল করা কমপ্লিট এবং এর এয়ার পকেটগুলো ফিল করে নেব। আপনারা যখন কোনো প্ল্যান্ট রিপোর্টিং করবেন তখন সেটি এয়ার পকেটগুলো খুব ভালোভাবে ফিল করে নেবেন, কারণ এয়ার পকেট থেকে গেলে সেখানে নানা রকম গ্যাস তৈরি হয় যেটি প্ল্যান্টের জন্য একদম ঠিক নয়। এবং রিপোর্টিং করার পরে এটি খুব ভালোভাবে জল দেবেন। এর মধ্যে যে এয়ার পকেট থেকে যায় সেগুলো ভালোভাবে ফিল হয়ে যায় ওয়াটার দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এর সয়েল মিক্সচার খুব ভালো হয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এর যে এক্সট্রা ওয়াটার সেটি ড্রেনেজ হয়ে গেল খুব তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, এই প্ল্যান্টে যে বার্ডসগুলো এসেছে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই জায়গা থেকে আর এই জায়গা থেকে যে বার্ডসগুলো গ্রো হয়েছে সেগুলো যাতে ভালোভাবে গ্রো হয়, তাই এই প্ল্যান্টের যে লিভসগুলো রয়েছে সব লিভসগুলো কেটে দেবো। এই লিভসে পুরো প্ল্যান্টের নিউট্রিশন টেনে নিচ্ছে, তাই এগুলো কাট করে দিলে এই ব্রাঞ্চগুলোতেও ভালোভাবে গ্রোথ হবে। তো ফ্রেন্ডস, এই লিভসগুলো কেটে দেবো। তো ফ্রেন্ডস, অনেকে কমেন্টে জানায় যে তাদের কাটিংগুলো গ্রো হচ্ছে না, সেটা সাকসেস হচ্ছে না। তো আপনারা যখন কাটিং লাগাবেন তো সেটিতে বেশি হাত দেবেন না এবং এতে জল খুব কম দেবেন। যখন দেখবেন এর সয়েল ড্রাই হয়ে গেছে তখনই জল দেবেন এবং এটি বেশি নাড়াচাড়া করবেন না, তাহলেই দেখবেন আপনাদের কাটিং গ্রো হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।